আল্লাহ তাআলার ঘর যদি সাধারণ মানুষ হেফাজত না করে বা না করতে পারে, তো আল্লাহ তাআলাই নিজ ক্ষমতা বলে নিজের ঘরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আর সেই ঘর, সেটা যদিও সাময়িকভাবে শিরক, বেদাত বা বিভিন্ন গুনাহের মাধ্যমে কলুষিত করে রাখে না কেন, কারণ সেই অন্ধকার যুগে আল্লাহর ঘরকে শিরিকের মাধ্যমে, শিরিকের দ্বারা, মূর্তি পূজার দ্বারা কলুষিত করে রাখছিল। মক্কার লোকরা আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করে নাই। তারা সেই কাবা ঘরের মধ্যে মূর্তি স্থাপন করেছে এবং সেখানে তারা সেই মূর্তির পূজা করত, এমনকি উলঙ্গ হয়েও সেই কাবা ঘরের তওয়াফ তারা করত। কিন্তু সেই কাবা ঘরের মধ্যে এত পাপ, এত শিরক, এত অপবিত্রতা, তারপরেও আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার এই ঘরের উপরে যখন কোনো আক্রমণ আসছে, এটাকে ধ্বংস করার জন্য যখন কোনো অভিযান আসছে, তো আল্লাহ তাআলা গায়বীভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এবং এর দ্বারা সারা পৃথিবীর সামনে এই বার্তা যে আল্লাহর ঘরকে সর্বদা আল্লাহ তাআলা রক্ষা করবেন। এবং সেই যুগেও আল্লাহ তাআলার ঘরের সম্মান সেই যুগের মানুষের মধ্যেও ছিল। এবং আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য নিজের সম্পদকে, নিজের জীবনকে যে ত্যাগ করে দিতে হয়, এটা সেই যুগেও জানতো এবং তারা চেষ্টাও করেছে। আমরা জানি এবং আমরা আলোচনা করেছি, আব্রাহা যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য অভিযান শুরু করে, তখন হেমিয়ারের রাজা জু নাফার, সে তার সেনাবাহিনী নিয়ে সেই আব্রাহা বাহিনীকে প্রতিরোধ করার জন্য সে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে আব্রাহার কাছে পরাজিত হয়। এমনিভাবে খাসাম গোত্রের লোকরাও আব্রাহাকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করে, কিন্তু তারাও পরাজিত হয়। তো এর দ্বারা এই কথা আমাদের সামনে শিক্ষা আসে যে আল্লাহর ঘরকে রক্ষা করার দায়িত্ব প্রতিটা ওই আল্লাহ তাআলার বান্দার উপরে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহর ঘরকে সম্মান করতে চায়, যার অন্তরের মধ্যে আল্লাহর ঘরের সম্মান আছে, অবশ্যই সে আল্লাহর ঘরের সম্মান রক্ষা করার জন্য তার জীবন, তার সম্পদ, তার সব কিছু সে ত্যাগ করে দিবে। তো এইখান থেকে আমরা যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি, বা আমরা বর্তমানে কিছু বিকৃত মানুষকে আমরা দেখি, বা কিছু বিভ্রান্তিত মানুষ আমরা দেখি, জঙ্গি নামে অথবা আইএস নামে অথবা বিভিন্ন নামে তারা যদিও ইসলামের কথাই বলে, কিন্তু তাদের আক্রমণগুলো হয় বিভিন্ন মসজিদে। যদিও আমাদের দেশে তেমন একটা নাই, কিন্তু বিভিন্ন দেশে, আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, ইয়ামান, সৌদি আরব, বিভিন্ন দেশে মসজিদের মধ্যে বোমা হামলা হয়, মসজিদের মধ্যে আক্রমণ হয়, এবং মুসলমানদের যেখানে জমায়েত সেখানে তারা আক্রমণ করে। এবং তাদের কথা হলো যেই মসজিদের মধ্যে ওই সরকারের পক্ষের কথা হয়, আল্লাহর গোলামির কথা হয় না, তাগুতের কথা হয়, অথবা এই মসজিদের মধ্যে বেদাত হয়, অথবা এই মসজিদের মধ্যে ইসলামী সরকারের কথা হয় না, এই জন্য এটা কলুষিত হয়েছে, আর এই কলুষিত মসজিদকে ধ্বংস করে দিতে হবে, আর এই কলুষিত মসজিদে যারা আসে তাদেরকে খতম করে দিতে হবে। এই অজুহাতে তারা বিভিন্ন মসজিদের উপরে, বিভিন্ন মুসলমানদের উপরে হামলা করে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল
বিভ্রান্তিত লোক সম্পর্কে আল্লাহর রসুল ঘোষণা দিয়ে গেছেন, কিছু মানুষ আমার উম্মতের মধ্যেই আসবে, তারা ইয়াতরুকুনা আবিদাল আসনাম ওয়ায়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুশরিক, কাফের, মূর্তি পূজক এদেরকে ছেড়ে দিবে, আর এই সকল মানুষরা মুসলমানদেরকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি তাদেরকে পেতাম তাহলে লাআকতুলান্নাহুম কতলা আদ ওয়া সামুদ, আদ সামুদদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আমি তাদেরকে হত্যা করতাম। অর্থাৎ ইসলামের নাম দিয়েই কিছু মানুষ মসজিদের উপরে আক্রমণ হবে, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বলে গেছেন। আমরা এই আবরাহার ঘটনা দ্বারা আমরা এই শিক্ষা পাই, কোনো অজুহাতেই চাই সেই মসজিদের মধ্যে যদি মূর্তি পূজাও হয়, যেমন কাবা ঘরের মধ্যে তখন মূর্তি পূজা হতো, কাবা ঘরের মধ্যে উলঙ্গ তওয়াফ হতো, কাবা ঘরের মধ্যে যত ধরনের পাপ কাজ ছিল সব হতো, কিন্তু তারপরেও সেই কাবা ঘরের উপরে যখনই কোনো আক্রমণ আসছে, সেই আক্রমণকে আল্লাহ তাআলা সরাসরি গায়বীভাবে প্রতিরোধ করছেন। এর দ্বারা আমাদের উপরে শিক্ষা যে সকল মসজিদের পবিত্রতা রক্ষা করা, মসজিদকে রক্ষা করার দায়িত্ব প্রতিটা মুসলমানের। আর যদি কোনো মুসলমানের মধ্যে মসজিদের পবিত্রতার সম্মান যদি তার মধ্যে না থাকে, তাহলে সে মুসলমান হওয়ার ক্ষেত্রেই সন্দেহ আছে। এটা যেমন কিছু বিভ্রান্তিত মুসলমান মসজিদের উপর আক্রমণ করে, এমনিভাবে কিছু কাফের, অমুশরিক, অমুসলিমরাও আছে, তারাও মুসলমানদের বিভিন্ন মসজিদের উপর আক্রমণ করে, মসজিদে নামাজ পড়তে দেয় না, তারা মসজিদের মধ্যে জমায়েত হতে দেয় না, মসজিদকে বন্ধ করতে দেয়। এগুলো সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় হয়। এই সকল ক্ষেত্রে মুসলমান হিসাবে আমাদের প্রতিটা মুসলমানের দায়িত্ব হলো যে ওই মুসলমানের পবিত্রতা রক্ষার্থে প্রতিটা মুসলমানকে দাঁড়াতে হবে, প্রতিটা মুসলমানের সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু দুঃখজনক, এই সকল ক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওই কাবা ঘরকে, কাবা ঘরের পবিত্রতা সকল আরবদের মাঝে তখন ছিল, কিন্তু তারপরও সেই কাবা ঘরের উপরে যারা আক্রমণ করতে আসছে তাদের সাথে এই আরবরাই, এই নামধারী কিছু কাবা ঘরের পরিচালকদের মধ্য থেকেই কিছু আরবরা ওই শত্রুদের সাথে আতাত করে, এই কাবা ঘরের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে কাবা ঘর ধ্বংস করার জন্য সহযোগিতা করেছিল। তার মধ্যে ছিল আবু রেগাল। আবু রেগাল সে আরব ছিল, সে কাবা ঘরের সম্মান তার অন্তরের মধ্যে ছিল, কিন্তু দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, দুনিয়ার সামান্য ক্ষমতার লোভের জন্য সে সেই আব্রাহার সহযোগিতা করেছে, আর আব্রাহাকে পরিকল্পনা করে দিছে যে কিভাবে আপনি বাইতুল্লাহর উপর আক্রমণ করবেন, কোন জায়গা দিয়ে যাবেন, কার কাছে গিয়ে আপনি আক্রমণ করবেন, কাদেরকে আগে দমন করবেন। এই আবু রেগাল ওই পরিকল্পনা করে দিয়েছিল। আর যার কারণে সেই আবু রেগালকে এত বড় বিশ্বাসঘাতক, জগতের এত বড় বিশ্বাসঘাতক হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে যে আরবরা সেই আবু রেগালের কবরকে পাথর মারত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আবু রেগালের কবরের সামনে দিয়ে যখন গেছেন, আবু রেগালের কবরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাথর মারছেন। আর এর দ্বারা আমাদের সামনে শিক্ষা হলো যে যুগে যুগে যত বিশ্বাসঘাতক, তারা দুনিয়াতেও লাঞ্ছিত, তারা আখিরাতেও লাঞ্ছিত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করো না, তোমরা রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না,
তোমাদের আমানতের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করো না, আর তোমরা জানো এই বিশ্বাসঘাতকতা কত বড় অপরাধ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। আল্লাহ তাআলা যারা বিশ্বাসঘাতক, যারা ষড়যন্ত্রকারী, তারা যত বেশি ষড়যন্ত্র করুক না কেন, যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে যুগে যুগে সর্বদা ব্যর্থ করে দেন, কখনোই তাদেরকে সফলতা দেন না। এই শুধু ষড়যন্ত্র করা বা বিশ্বাসঘাতকতা করা এটা শুধু অপরাধ না, বরং ওই বিশ্বাসঘাতকদের পক্ষা অবলম্বন করা, তাদেরকে প্রতিরোধ না করা, সেটাও বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেন, وَإِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانبِذْ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ। হে মুসলমানরা, তোমরা যদি কোনো জাতির সাথে চুক্তি করো, কোনো জাতির সাথে সন্ধি করো, সন্ধি করার পরে যদি তোমরা আশঙ্কা করো এই জাতি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, বা তাদের কাছে বিশ্বাসঘাতকতার যদি কোনো আলামত পাও, তবে তোমরা এই চুক্তিকে ছিন্ন করে দাও, এই সন্ধিকে বিচ্ছেদ করে দাও। আর জেনে রাখো, আল্লাহ তাআলা বিশ্বাসঘাতকদেরকে কখনোই ভালোবাসেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا هَا أَنْتُمْ هَؤُلَاءِ جَادَلْتُمْ عَنْهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا فَمَنْ يُجَادِلُ اللَّهَ عَنْهُمْ يَوْمَ الْقِيَامَةِ أَمْ مَنْ يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًا। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদি, নিরপরাধ এক ইহুদির বিরুদ্ধে, একজন মুসলমান সেই অপরাধী ছিল, কিন্তু সে তার দোষটা এক ইহুদির উপরে চাপিয়ে দেয়। তখন মুসলমানরা রসুলের কাছে এসে বলতে থাকে, হে আল্লাহর রসুল, আমরা মুসলমানরা যদিও অপরাধ করেছি, আমাদেরকে যদি আপনি অপরাধী বলেন আর ইহুদিকে যদি আপনি নিরপরাধ বলেন, তাহলে এরা আমাদেরকে দোষারোপ করবে। এমনিই তো ইহুদিরা সবসময় আমাদের শত্রুতা করে, আমাদের সমালোচনা করে। আরও যদি আমাদের এক ভাই চুরি করে ফেলছে, তাকে যদি আপনি চোর সাব্যস্ত করেন, তাহলে এরা তো বলতে থাকবে মুসলমানরা সব চোর, মুসলমানদের দোষারোপ করতে থাকবে, সমালোচনা করতে থাকবে। তো আপনি দয়া করে এই মুসলমানকে দোষী না বানিয়ে ওই ইহুদিকে আপনি দোষারোপ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে একটু নরম হয়েছিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসীমা। হে আল্লাহর রসুল, এই দুর্নীতিবাজ, এই বিশ্বাসঘাতক সে যদি মুসলমানও হয়, আপনি তাদের পক্ষে কখনো পক্ষ অবলম্বন করতে পারেন না, আপনি তাদের পক্ষ কখনো নিতে পারেন না। ওয়ালা তুজাদিলানিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম
যারা বিশ্বাসঘাতকতা করে, যারা দুর্নীতি করে, আপনি তাদের পক্ষে কখনো মামলা লড়বেন না, আপনি তাদের পক্ষে কখনো ঝগড়া করবেন না। ওয়া কানাল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা, তারা যা করে তাদের কাজ সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত আছে। ইয়াস্তাখফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, এই সকল বিশ্বাসঘাতকরা, দুর্নীতিবাজরা মানুষের সামনে হয়তোবা নিজেদেরকে নিরপরাধ জাহির করতেছে, নির্দোষ জাহির করতেছে, কিন্তু ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, তারা আল্লাহর কাছে গোপন করতে পারতেছে না। এই বিশ্বাসঘাতকরা হয়তোবা মানুষের সামনে নিজেদেরকে খুব ভালো মানুষ জাহির করে, কিন্তু তারা আল্লাহর কাছে বড় অপরাধী, বড় দোষী। হা আনতুম হাউলা ইজাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানরা, যারা তোমরা এই বিশ্বাসঘাতক দুর্নীতিবাজদের পক্ষ হয়ে কথা বলতেছো, তোমরা কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে তোমাদের ঝগড়া করতে হবে, কারণ আল্লাহ এই বিশ্বাসঘাতকের বিরুদ্ধে দাঁড়াবে। আর তোমরা যদি এই বিশ্বাসঘাতকের পক্ষ নেও, তাহলে তোমরা আল্লাহর বিপক্ষে দাঁড়াইলা। আর যে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে তার দুনিয়াতেও কোনো নিস্তার নাই, আখিরাতেও কোনো নিস্তার নাই। এই জন্য আমাদের এই সকল আয়াতের দ্বারা এই কথা খুব স্পষ্ট, বিশ্বাসঘাতকতা করা, দুর্নীতি করা যেরকম অপরাধ, তাদের পক্ষ নেওয়া, তাদের প্রতিরোধ না করাও এরকম বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহার রুয়াইবিদা। অতি সত্বর তোমাদের সামনে এরকম কিছু প্রতারণামূলক বৎসর আসবে, যুগ আসবে, একটা প্রতারণার যুগ তোমাদের সামনে আসবে, যেই সময় যারা সত্যবাদী তাদেরকে মানুষ মিথ্যুক বলবে, আর যারা মিথ্যুক তাদেরকে মানুষ সত্যবাদী বলবে। যারা সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় মিথ্যুক, তাদেরকে সবাই তাদের পিছনে স্লোগান দিবে, আমার ভাই তোমার ভাই ফুলের মতো পবিত্র, অথচ সেও জানে সে কত বড় পবিত্র। যারা স্লোগান দেয় তারাও জানে কত বড় পবিত্র। তো আল্লাহ তাআলা বলে, আল্লাহর রাসূল বলেন, এমন একটা যুগ আসবে যারা সত্যবাদী তাদেরকে মিথ্যুক বলা হবে। বড় বড় হুজুরদেরকে, বড় বড় আলেমদেরকে বিভিন্নভাবে দোষী করা হয়, তাদেরকে মিথ্যুক বলা হয়। আর যারা মিথ্যুক তাদেরকে সত্যবাদী বলা হবে। ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, যারা আস্থাভাজন, যারা আমানতদার, যারা সৎ, তাদেরকে দুর্নীতিবাজ বলা হবে। অফিসের মধ্যে যে নাকি সৎ থাকে তাকে দুর্নীতির দোষ দিয়ে তাকে বদলি করে দেওয়া হয়, যাতে তার কারণে ঘুষ খেতে কোনো সমস্যা না হয়। আর যারা নাকি দুর্নীতিবাজ তাদেরকে সৎ বলা হয়, যে হলো একে প্রমোশন দেওয়া হয়েছে কারণ এ হলো সৎ। আর এই প্রমোশন দেওয়ার আসল উদ্দেশ্য হলো এ মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে বড় অফিসারকে ভাগ বাটোয়ারা দিবে। এমন একটা যুগ আসবে যেই যুগের মধ্যে সৎকে অসৎ বলা হবে আর অসৎকে সৎ বলা হবে। ওয়ায়াতাকাল্লামু ফিহার রুয়াইবিদা, আর যেই যুগে রুয়াইবি যারা কথা বলবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওমানির রুয়াইবিদা, হে আল্লাহর রাসূল রুয়াইবিদাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আহকারুন নাস ইয়াতাকাল্লামু ফি আওয়ামিন নাস, যে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সমাজের মধ্যে সবচেয়ে বড় মূর্খ মানুষ, সমাজের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ মানুষ, সে এসে জনগণের সামনে এসে জনগণকে সবক দিবে, জনগণকে বলবে যে এই এলাকা থেকে সকল দুর্নীতিবাজদেরকে আমরা উৎখাত করছি, অথচ যে বলতেছে সেই সবচেয়ে বড় দুর্নীতিবাজ।
জনগণের সামনে এসে বলবে এই এলাকার থেকে আমরা চাঁদাবাজীদেরকে উৎখাত করছি, অথচ সেই বড় চাঁদাবাজদের হোতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রুয়াইবি যারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সে সমাজের সামনে এসে কথা বলবে, এমন একটা যুগ আসবে। আর এক হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে সেরা যুগ হলো আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হলো আমার পরের যুগ তাবিঈনদের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবিঈনের যুগ। এই তিন যুগ সবচেয়ে সেরা যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। রাসূল বলেন সুম্মা ইয়াতি কওমুন ইয়াশহাদুন ওয়া লা ইউস্তাশহাদুন, তারপরে এমন কিছু জাতি আসবে যারা সাক্ষী দিবে অথচ তার কাছে কোনো সাক্ষী চাওয়া হয় নাই, যারা ফতুয়া দিবে অথচ তার কাছে কোনো ফতুয়া চাওয়া হয় নাই। এখন বড় নিজেরাই আশ্চর্য হই, অনেক সময় আমাদের কাছে অনেক মুসল্লি এসে আমাকে বড় বড় ফতুয়া দেয় যে হুজুর এইটা করা ঠিক না, ওইটা করা ঠিক না। এখন কে যে খতিব সাহেব তার সামনে আমার নিজেরই লজ্জা লাগে, আসলে আমি খতিব সাহেব না উনি খতিব সাহেব। তো এরকম একটা যুগ আসবে যেই যুগের মধ্যে যার কাছে ফতুয়া চাওয়া হবে না, তার কাছে কোনো সাক্ষী চাওয়া হবে না, আর সে মিথ্যা সাক্ষী দিবে। আর এমন একটা যুগ আসবে, এমন এক কিছু মানুষ আসবে ইয়াখুনুন ওয়ালা ইউতামানুন, যারা শুধু বিশ্বাসঘাতকতাই করবে, যারা শুধু ধোঁকাবাজি করবে, প্রতারণাই করবে, তারা কখনো ভালো কাজ করতে জানবে না, ভালো কাজকে বরং দুর্বলতা মনে করবে, বলবে যে এ চালাক না, এ বোকা, এই জন্য মানুষকে ঠকাইতে পারে না, এ বোকা এই জন্য ফরমালিন দিতে পারে না, এ বোকা এই জন্য বেশি দামে বিক্রি করতে পারে না, এ বোকা এই জন্য প্যাসেঞ্জারের কাছ থেকে পিটায়া বেশি ভাড়া নিতে পারে না, জুলুম করে ভাড়া নিতে পারে না। এখন প্রতিটা বাসই প্রায় দেখি ওই বাসের মালিক বলে দেয় যে একটা বড় চাঁদাবাজ, বড় একজন শক্তিশালী কন্ট্রাক্টর লাগবে, কারণ এখন ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে আর প্যাসেঞ্জাররা ভাড়া দিতে চায় না, যে তাদেরকে হুমকি ধামকি দিয়ে ভাড়া নিতে পারবে এরকম একজন কন্ট্রাক্টর লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা যুগ আসবে যে শুধু দুর্নীতি করাকেই বড় চালাকি মনে করবে, তারা কখনো ভালো কাজ করতে জানবে না। ওয়ায়ুফুনা ওয়ালা ওয়ায়ুনজিরুনা ওয়ালা ইউফুন, তারা মানত করবে, তারা বিভিন্ন ওয়াদা করবে, কিন্তু কোনো ওয়াদা তারা পূরণ করবে না। ওয়ায়াজহুরু ফিহাস সামান, আর এই যুগের মধ্যে স্থূলতা বেড়ে যাবে, মানুষ মোটা হতে থাকবে। আমরাও যদি দেখি এখন শুধু মানুষের খাবার ওই ফাস্ট ফুড, ওই বার্গার আর পিজা, এগুলা খেয়ে খেয়ে ছোট ছোট বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খারাপ যুগের কথাগুলো বলে গেছেন, আমরা সেই যুগগুলো দেখতেছি অথচ আমরা নিজেরা সচেতন হচ্ছি না। হযরত